গ্রুপ থাকলে এখানে আবার একটা পোস্ট দিয়ে দাও, হয়তো মনে নাই অনেকের, তাহলে ওরা জয়েন দিতে পারবে। স্যার সিরাজ, সবাইকে বলে দিয়েছিলাম স্যার, এখন হইতেছে অনেকে মনে হয় লাঞ্চের কারণে মনে হয় স্যার জয়েন করতে একটু লেট হইতেছে, কিন্তু আগে থেকে জানানো হয়েছে সবাইকে। তারপরে আবার একটা পোস্ট দিয়ে দাও, তাহলে তাদের ওকে জন্য ইজি হবে। হয়তো ওকে অনেকে স্যার। ভুলে গেছে। হ্যাঁ, জি গ্রুপের স্যার। মধ্যে লিখে দাও যে জয়েন দেওয়ার জন্য। জি স্যার, আবার লিখে দিতেছে। ট্রানজিস্টর। তোমাদের তো আগামীকাল কোনো ক্লাস নাই, আছে? হ্যালো। না স্যার, আগামীকালকে তো কোনো ক্লাস নেই, 16 তারিখ, এই কারণে তো স্যার কোনো ক্লাস থাকবে না। হ্যাঁ, এই জন্য আমি বৃহস্পতিবার ক্লাস আজকে নিয়ে নিচ্ছি, তাহলে তোমরা 4 দিন ছুটি পাচ্ছ, জি কোনো স্যার। ক্লাস নেই। আর একই সাথে আমার পার্টও শেষ হয়ে গেল। আপনি ক্লাস শুরু করে দেন স্যার। ওকে। তো ট্রানজিস্টর, তো তোমরা মোটামুটি জানো যে ট্রানজিস্টর কি। পিডিএফ ফাইল ওপেন করে নিই। ট্রানজিস্টরের 3টা পার্ট থাকে বা 3টা টার্মিনাল থাকে। টার্মিনাল 3টার নাম কি? স্যার ওই যে এমিটার বেস, তারপরে হচ্ছে আরেকটা কি যেন, ওইটা না স্যার? হ্যাঁ, রাইট। 3টা টার্মিনাল থাকে। একটা হচ্ছে ইমিটার, দেন অ্যানাদার ওয়ান হচ্ছে বেজ, একটা হচ্ছে কালেক্টর। বা এগুলোকে লেখা হয় বেজ, ইমিটার, আর একটা হচ্ছে কালেক্টর। তো ট্রানজিস্টর তোমার 3টা রিজিয়নে কাজ করতে পারে। একটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আর কি কি মোডে কাজ করতে পারে বলতে পারো? স্যার মনে নাই। একটা হচ্ছে অ্যাক্টিভ, আর একটা হচ্ছে কাট অফ, আর একটা হচ্ছে স্যাচুরেশন। অ্যাক্টিভ, কাট অফ অ্যান্ড স্যাচুরেশন।
যখন এটা অ্যাক্টিভ মোডে কাজ করবে তখন এখানে অ্যাম্পলিফিকেশন হবে। অ্যাক্টিভ মোড মানে অ্যাম্পলিফিকেশন বা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। অ্যাম্পলিফায়ার, অ্যাম্পলিফায়ার মানে এটাকে বর্ধিত করা, যখন এটা অ্যাক্টিভ মোডে কাজ করবে। আর কাট অফ এবং স্যাচুরেশন মোডে যখন কাজ করে তখন এটা সুইচ হিসেবে কাজ করে। সুইচ, সুইচ। তো আজকে আমরা এই ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশন গুলো দেখবো। অ্যাক্টিভ, কাট অফ এন্ড স্যাচুরেশন। অ্যাম্পলিফিকেশন মানে হচ্ছে আমি যে কথা বলতেছি এটাকে সে অ্যাম্পলিফাই করে দিবে। অ্যাম্পলিফিকেশন মানে হচ্ছে এরকম, ধরো তুমি একটা ভোল্টেজ ইনপুট দিলা, এটা যখন অ্যাম্পলিফায়ারের ভিতর দিয়ে পাস হবে, এদিকে ধরো ইনপুট, আউটপুট এটা এরকম হবে, অনেক বেশি ভোল্টেজ পাওয়া যাবে। এটা হচ্ছে অ্যাম্পলিফিকেশন, মানে এটাকে তুমি অ্যাম্পলিফাই করতেছো যদি এটা হয়। আর অ্যাম্পলিফায়ারের গেইন যদি 10 হয় তাহলে এই 1 কে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা হবে 10 ভোল্ট। এটাই হচ্ছে অ্যাম্পলিফিকেশন। আর আরেকটা হচ্ছে কাট অফ এন্ড স্যাচুরেশন। আচ্ছা, একটা সুইচের কয়টা পজিশন থাকে? আমরা বাসা বাড়িতে যে দুইটা। লাইট অন অফ করি, দুইটা পজিশন থাকে। হ্যাঁ, এটা ধরো সুইচ, এটা যখন এর সাথে কানেক্টেড থাকবে তখন এটা অন স্টেটে থাকবে, আর যখন এটা উল্টা স্টেটে থাকবে তখন এটা অফ স্টেটে, মানে অন এবং অফ, অন অফ। হ্যাঁ, এই দুইটা স্টেট। তো আমরা একটা ট্রানজিস্টরকে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। এর আগে তোমরা দেখছো যে ডায়োডকে সুইচ হিসেবে ইউজ করা যায়। ডায়োডকে যখন তুমি সুইচ হিসেবে ইউজ করতা তখন এটা কি ছিল? এই দুইটা পজিশন ছিল। একটা হচ্ছে ডায়োড রিভার্স কন্ডিশনে ছিল। রিভার্স, রিভার্স কন্ডিশনে যখন থাকে তখন এটা কি অন পজিশনে থাকে নাকি অফ থাকে? এই বাকিরা কোথায় রেসপন্স করতেছে না কেন? আইডি 39, আইডি 39, তুহিন আছো তুমি? মেসেজ দিছে জি স্যার, বাট কথা বলতে হবে তো। উম, তারপর আইডি 24, মেহরাব হোসেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? এই তোমাদের সবার মাইক বন্ধ কেন? তোমরা যদি কথা না বলো তো এই ক্লাস নিয়ে লাভ আছে কোনো? স্যার এটা মনে আসতেছে না স্যার, রিভার্সে থাকলে স্যার কি হয়? না, তোমরা শুনতে পাচ্ছ কিনা এটা তো স্যার ক্লাস তো আমি স্যার শুনতে পারতেছি, অসুবিধা নেই স্যার, একেবারে ক্লিয়ার স্যার। কারণ কেউ রেসপন্স করতেছে না। ওকে, তাহলে এটা রিভার্স কন্ডিশন মানে এটা অফ কন্ডিশনে থাকবে।
আর ফরওয়ার্ড কন্ডিশন মানে অন কন্ডিশন। তাহলে এইভাবে আমরা একটা ডায়োডকে সুইচ হিসেবে ব্যবহার করতে পারি। এখন ট্রানজিস্টরকে আসলে সুইচ হিসেবে কি করে ব্যবহার করা যায় এটা আমরা দেখব। সুইচ হিসাবে ট্রানজিস্টর এজ এ সুইচ। একটু ছোট করতে হবে। আচ্ছা, এখানে তিনটা টার্মিনাল থাকে ট্রানজিস্টরের। এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে বেস। কালেক্টর, ইমিটার এন্ড বেস। তো যখন এটা সুইচ হিসেবে কাজ করবে, ওকে, ট্রানজিস্টরকে আমরা যে ভোল্টেজ অ্যাপ্লাই করি, এখানে যদি তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করো তখন এটাকে বলা হয় ভিসিসি, মানে কালেক্টর টার্মিনালের ভোল্টেজ। ভিসিসি মানে হচ্ছে কালেক্টর টার্মিনাল ভোল্টেজ। আর এদিকে তুমি যে ভোল্টেজ অ্যাপ্লাই করবে এটাকে বলা হয় ভিইই। ভোল্টেজ গুলো সাধারণত একটা রেজিস্টর বা অন্য কোনো কিছু দিয়ে অ্যাপ্লাই করা হয়, ডিরেক্টলি অ্যাপ্লাই করা হয় না। তাহলে এটাকে বলা হয় ভিবি, মানে বেস টার্মিনালের ভোল্টেজ। তো এখানে একটা রেজিস্টর কানেকশন দেওয়া যেতে পারে। এখানে এই রেজিস্টর তুমি কানেকশন দিতে পারো। আচ্ছা, তোমাদেরকে এখানে হলো ভোল্টেজ সোর্স ভি, এটা হচ্ছে আর, এটা ধরো প্লাস, একটা মাইনাস। তো ইলেকট্রনিক্সে এই সার্কিটকে এইভাবে লেখা যায়। এটা ধরো আর, আর এখানে আছে ভোল্টেজ। এখানে যদি 5 ভোল্টেজ থাকে, 5 ভোল্ট, তাহলে এখানে তুমি লিখতে পারো যে এটা 5 ভোল্ট, 5 ভোল্ট, আর এটা হচ্ছে গ্রাউন্ডিং। 5 ভোল্ট অ্যান্ড গ্রাউন্ডিং, আর এটা হচ্ছে রেজিস্টর। তাহলে এটা হচ্ছে ইলেকট্রনিক্সে লেখা হয়। মানে এই সার্কিট এবং এই সার্কিট এই দুইটা কিন্তু ইকুইভ্যালেন্ট, মানে এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। এখানে একটা বাবল থাকা মানে তুমি বুঝে নিবা যে এখানে হচ্ছে 5 ভোল্ট আছে, মানে এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল। তাহলে এই দুইটা টার্মিনাল যদি এখানে কানেকশন দেওয়া, তাহলে দেখো এই সার্কিট এবং এই সার্কিট সেম, কোনো পার্থক্য নাই। আর ইলেকট্রনিক্স এই বাবল দিয়েই লেখা হয় সাধারণত ভোল্টেজ, মানে এটা ইজি হয় ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে। তাহলে ইচ্ছা করলে এই কালেক্টর টার্মিনালে ভোল্টেজ দেওয়া যায়, বেস টার্মিনালে। আর এটা হচ্ছে আর্থিনের সিম্বল, এই যে যেটা আমি দেখাইছি। হ্যাঁ, এটা থাকা মানে এই তারটা তোমার গ্রাউন্ডের সাথে কানেক্টেড, এটা মনে রাখবা। আর ইমিটারকে সাধারণত এই গ্রাউন্ডিং করা হয়, মানে এখানে কোনো ভোল্টেজ দেওয়া হয় না। গ্রাউন্ডিং মানে হচ্ছে জিরো ভোল্টেজ। হ্যাঁ, মানে এখানে কোনো ভোল্টেজ নাই, জিরো ভোল্টেজ। তো এটা তখনই সুইচ হিসেবে কাজ করবে
হ্যাঁ, যখন ওই ইমিটার থেকে এই কালেক্টরের দিকে কারেন্ট ফ্লো হবে, এই ডিরেকশনে যখন কারেন্ট ফ্লো হবে। আর যদি কোনো কারেন্ট ফ্লো না হয়, এই যে ধরো এটা হচ্ছে ট্রানজিস্টর, তাহলে এই পোর্শন যদি শর্ট সার্কিট হয়ে যায়, মানে এটা যদি এরকম হয়, ধরো আমি পুরো ট্রানজিস্টর অফ করলাম না, এটা যদি যে এরকম হয় তাহলে দেখো কারেন্ট কিন্তু এই দিক থেকে এই দিকে ফ্লো হচ্ছে, তার মানে এখন এটা অন কন্ডিশনে আছে। আর যদি এটা ধরো ওপেন হয়ে গেল, মানে শুধু এই টার্মিনাল এবং এই টার্মিনাল আছে, তখন এটা অফ হয়ে আছে, মানে এখন কোনো কারেন্ট ফ্লো হইতেছে না, মানে এটা সুইচের অফ স্টেট। তাহলে আসা আমরা দেখি যে ট্রানজিস্টরকে সুইচ হিসেবে কি করে কাজ করা যায়। সুইচ হিসেবে কাজ করানোর জন্য ট্রানজিস্টর দুইটা পজিশনে থাকবে, কাট অফ এন্ড স্যাচুরেশন। যদি কাট অফ মুডে থাকে ট্রানজিস্টর, তাহলে এটা অফ স্টেটে থাকবে, আর যদি স্যাচুরেশন স্টেটে থাকে তাহলে এটা অন স্টেটে থাকবে সুইচ। তো এখানে যেটা করা হয় যে যদি এখানে জিরো ভোল্টেজ থাকে বেইজে, এখানে ধরো জিরো ভোল্টেজ তুমি দিলা, এই জিরো ভোল্টেজের জন্য এই ট্রানজিস্টরের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, মানে ইমিটার টু কালেক্টরের দিকে, ইমিটার টু কালেক্টর। তো এখানে যখন কোনো কারেন্ট ফ্লো হবে না তখন এটা কাট অফ মুডে থাকবে, এবং এটাকে বলতে হচ্ছে সুইচের অফ স্টেট। যখন এই বেজে তুমি জিরো ভোল্টেজ দিবা, তখন ইমিটার টু কালেক্টর এই টার্মিনালের মধ্যে কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, তার মানে এটা এখন অফ স্টেটে আছে। ওকে, যখন তুমি এই বেজে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো, হ্যাঁ, ধরো তোমার 15 ভোল্ট, 15 ভোল্ট, তখন এই ট্রানজিস্টরটা তোমার শর্ট সার্কিট হয়ে যাবে, মানে স্যাচুরেশন মোডে চলে যাবে। তাহলে এটা যখন শর্ট সার্কিটে যাবে তখন এটার অবস্থাটা হবে এরকম, এই যে এরকম হয়ে যাবে, মানে এই ট্রানজিস্টরটাই কিন্তু এই যে এটা দিয়ে রিপ্লেস হচ্ছে। তখন ট্রানজিস্টর একটা তুমি ধরতে পারো একটা শর্ট সার্কিট, বা এখানে একটা সিম্পল ওয়্যার আছে, তার মানে এখন ট্রানজিস্টরটা অন স্টেটে আছে, মানে সুইচের অন স্টেটে, মানে এর মধ্য দিয়ে কারেন্ট ফ্লো হচ্ছে। তো এটা কিন্তু একটা মিনিমাম ভোল্টেজ লাগে, আমরা ধরে নিছি 15 ভোল্ট, বা 15 ভোল্ট বা তার বেশি হলে এই ট্রানজিস্টরটা স্যাচুরেশন মোডে থাকবে। বা এটা বিভিন্ন ট্রানজিস্টরের ক্ষেত্রে বিভিন্ন হয়, কোন কোন ট্রানজিস্টরের ক্ষেত্রে ভোল্ট হয়, কোন কোন ট্রানজিস্টরের ক্ষেত্রে এটা 12 ভোল্ট হয়, এরকম ট্রানজিস্টর টু ট্রানজিস্টর এটা ভেরি করে। তাহলে এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা ধরে নিলাম 15 ভোল্ট হলে এটা স্যাচুরেশন মোডে থাকে। আচ্ছা, 15 ভোল্টের যদি কম হয় তাহলে কি ঘটবে? হ্যাঁ, তখনও তো স্যার কাট অফ মোডে থাকবে নাকি স্যার? হ্যাঁ, নো, তখন এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে, মানে জিরো ভোল্টেজের বেশি এবং 15 ভোল্টের কম, মানে এই নির্দিষ্ট রেঞ্জের মধ্যে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। বাট যখন এই দুইটা, মানে এটা এটা কিন্তু এক এক ট্রানজিস্টরে বলা থাকে যে এই ট্রানজিস্টরে এই বেজে কত ভোল্টেজ দিলে এটা কাট অফে থাকবে এবং কত ভোল্টেজ দিলে স্যাচুরেশনে থাকবে। স্যাচুরেশন মানে হচ্ছে এই ডায়োডের মতো ফরওয়ার্ড কন্ডিশন বা একটা শর্ট সার্কিটের মতো একটা কন্ডিশনে আছে, আর কাট অফ মানে এখানে কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে আমরা ধরে নিলাম 15 ভোল্টের জন্য এটা স্যাচুরেশন। তাহলে এখানে যখন তুমি জিরো ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো বা কোনো ভোল্টেজ দিচ্ছ না, তখন ট্রানজিস্টর কাট অফ মোডে আছে, মানে সুইচ হিসেবে যখন, তখন সুইচের অফ কন্ডিশনে আছে, মানে কোনো কারেন্ট ফ্লো হবে না, নো কারেন্ট। আর যখন তুমি এখানে 15 ভোল্ট দিচ্ছ তখন এটা স্যাচুরেশন মোডে চলে গেছে। এবং সবসময় মনে রাখবে এখানে কিন্তু ভোল্টেজ যদি তুমি আস্তে আস্তে বাড়াও,
ধরো 0 ভোল্ট, 1 ভোল্ট, 2 ভোল্ট, সেক্ষেত্রে কিন্তু ট্রানজিস্টর সুইচ হিসেবে কাজ করবে না। মানে এখানে তোমার দুইটা পয়েন্ট থাকতে হবে, হয় 0 ভোল্টেজ অ্যাপ্লাই করবা, নাহলে 15 ভোল্ট। এরকম মেকানিজম ইলেকট্রনিক্সে আছে, এবং আমাদের ল্যাবের মধ্যেও আছে, যে তুমি এখানে 0 ভোল্টেজ অ্যাপ্লাই করবে অথবা 15 ভোল্ট। তাহলে এই দুইটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে এটা সুইচ হিসেবে কাজ করবে। আর এই দুইটার মাঝখানে ধরো তুমি এখানে 9 ভোল্ট দিলা, সেক্ষেত্রে এটা অ্যাম্পলিফায়ার হিসেবে কাজ করবে। মানে অ্যাম্পলিফায়ার হিসেবে বলতে তুমি যদি এরকম একটা ভোল্টেজ অ্যাপ্লাই করো এই ট্রানজিস্টরে, এই সাইডে, তাহলে এটাকে অ্যাম্পলিফাই করে অনেক বেশি করে দিবে। অ্যাম্পলিফায়ার হিসেবে কিন্তু একটা ট্রানজিস্টর ইউজ হয় না, অনেক ট্রানজিস্টর ইউজ হয়। আচ্ছা, 15 ভোল্টের বেশি যদি দিই তখন কি হবে? ও রাইট, হ্যাঁ। 15 ভোল্টেজের বেশি হচ্ছে ট্রানজিস্টরে লেখা থাকে যে তুমি সর্বোচ্চ কত ভোল্টেজ দিতে পারবা। মানে ধরো তুমি 16 ভোল্ট দিলে তারপরে স্যাচুরেশনে থাকবে। সর্বোচ্চ ধরো লেখা আছে যে এই ট্রানজিস্টর 30 ভোল্ট টলারেট করতে পারবে, এরপরে নষ্ট হয়ে যাবে। তাহলে 15 থেকে 30 ভোল্ট এর ভিতরে তুমি যে কোনো ভোল্টেজ দিলেই এটা স্যাচুরেশন অবস্থায় থাকবে। আর কাট অফ মোডের জন্য অবশ্যই তোমাকে 0 ভোল্টেজ দিতে হবে, মানে কোনো ভোল্টেজ দিবা না। জি স্যার, বুঝতে পারছি। আমরা কিন্তু মেইনলি সার্কিটে ব্যবহার দেখতেছি, এগুলো কিন্তু ডিভাইস কিন্তু তোমরা ইলেকট্রনিক্সে পড়ছো, ফিজিক্সে পড়ছো। ওকে, তাহলে আরেকটা দেখি, ট্রানজিস্টরকে অ্যাম্পলিফায়ার হিসেবে কি করে ইউজ করা যায়। এটা হচ্ছে আহ, একটা ট্রানজিস্টরের অ্যাম্পলিফায়ার সার্কিট। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। আর এটার নাম কি? জি মাইক্রোফোন। স্যার, তুমি তুমি মাইক্রোফোনই তো যখন আছে। কথা বলতেছো, এখানে একটা সিগন্যাল দিচ্ছ, এটা তো সাউন্ড ওয়েভ। তো সাউন্ড ওয়েভ কিন্তু সাউন্ড ওয়েভ থেকে যে ভোল্টেজ জেনারেট হয় সেটার অ্যামাউন্ট অনেক কম হয় সাউন্ড ওয়েভের। তো কম ভোল্টেজের জন্য এটাকে তোমাকে অ্যাম্পলিফাই করতে হবে। হ্যাঁ, এটাকে বলতে স্মল ইলেকট্রিক্যাল কারেন্ট, সার্কিট ক্যারিং স্মল ইলেকট্রিক্যাল কারেন্ট। এর আগে আমি সেন্সর পড়াইছি, এটা কিন্তু সেন্সর হিসেবে কাজ করতেছে। এখানে তুমি কথা বলতেছো, হ্যাঁ, এটা এখান থেকে ধরো 1 মিলি ভোল্ট প্রডিউস হয়েছে, এই যে এটা 1 মিলি ভোল্ট প্রডিউস হওয়ার জন্য এটাকে তুমি অ্যাম্পলিফাই করবা। তো এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। মানে এটার ভিতর ধরো ট্রানজিস্টর সার্কিট আছে। তো ট্রানজিস্টর কিন্তু নিজে নিজে অ্যাম্পলিফাই করতে পারবে না, সে কিন্তু আরেকটা জায়গা থেকে এনার্জি নিয়ে আসবে। ওই এনার্জিটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি থেকে সে একটা অ্যাম্পলিফায়ার এনার্জি নিয়ে আসবে। তো এই স্মল ইলেকট্রিক্যাল কারেন্ট বা ভোল্টেজ, যেখানে কারেন্ট আছে সেখানে মনে করবো একটা ভোল্টেজ আছে, যেটা তুমি ইনপুট দিচ্ছ অ্যাম্পলিফায়ারে, তখন এটা অ্যাম্পলিফাই হবে। মানে অ্যাম্পলিফাই করবে কে? অ্যাম্পলিফায়ার। মানে এটার ভিতর ট্রানজিস্টর আছে। আর এবং এই এনার্জিটা আসবে এই ব্যাটারি থেকে। এই যে দেখো এখানে স্মল ভোল্টেজ, এখানে বেশি ভোল্টেজ, এই যে ওয়েব শেপটা একটু বড় করে দেখানো হয়েছে। এবং এই ওয়েব শেপটা তখন তুমি স্পিকারে দিয়ে দিবা, ওই স্পিকারটা তোমার উল্টা কাজ করবে। তুমি ইলেকট্রিক্যাল সিগন্যাল দিচ্ছ এবং সাউন্ড ওয়েভ পাচ্ছ। তো এই জন্য আমরা যে কথা বলি, হ্যাঁ, এটা অনেক বেশি শোনায়, মানে সাউন্ড লেভেল অনেক বেশি। তাহলে ইনপুট হিসাবে তুমি সাউন্ড এনার্জি দিচ্ছ, আউটপুট হিসাবেও সাউন্ড এনার্জি নিচ্ছ। কিন্তু মাঝখানে যে মেকানিজম ঘটতেছে এটা ইলেকট্রিক্যালি ঘটতেছে, কারণ এই সাউন্ড ওয়েভকে তুমি ডিরেক্টলি অ্যাম্পলিফাই করতে পারতেছো না। কেন করতে পারতেছো না? কারণ ইলেকট্রিক্যাল
সিগন্যালের সাথে, সিগন্যাল মানে ভোল্টেজ বা কারেন্ট, ইলেকট্রিক্যাল ভোল্টেজের সাথে ইলেকট্রিক্যাল ভোল্টেজ অ্যাড করা অনেক ইজি, কিন্তু সাউন্ডের সাথে তুমি যদি অ্যাম্পলিফাই করতে চাও, হ্যাঁ, ধরো তুমি কথা বলতেছো, তোমার এটাকে যদি দ্বিগুণ করতে চাও, তাহলে তোমার টোনে আরেকজনকে কথা বলতে হবে, মানে দুইজন মিলে যখন একসাথে সাউন্ড করবা তখন এটা অনেক বেশি হবে, কিন্তু সেটা তো বাস্তবে সম্ভব না। আর সেটা করার জন্য আমরা মাইক্রোফোন, অ্যাম্পলিফায়ার এবং স্পিকার, এই তিনটা ইউজ করি। অ্যাম্পলিফায়ার মডিফাইজ লার্জার কারেন্ট বেসড অন স্মলার কারেন্ট, এখানে স্মল যেটা কারেন্ট আছে এটাকে সে মডিফাই করে, মানে অনেক বেশি অ্যাম্পলিফাই করে। তো এটা অনেক বেশি অ্যাম্পলিফাই করে, এবং এই যে এটা, এখানে ধরো স্মল একটা ওয়েব শেপ আছে, এইদিকে ধরো টাইম টি, আর এইদিকে ধরো ভোল্টেজ ভি আছে। ওকে, তাহলে এটা এরকম হবে। এটাকে বলে অ্যাম্পলিফায়ারের গেইন। এটা যদি 1 মিলিভোল্ট হয় এবং অ্যাম্পলিফায়ারের গেইন যদি 1000 হয়, তাহলে এখানে কত ভোল্টেজ পাওয়া যাবে? 1 মিলিভোল্টকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 1 ভোল্টেজ পাবা। এটা যদি 10,000 হয় তাহলে এখানে 10 ভোল্টেজ পাবা। এভাবে অ্যাম্পলিফাই করে। এই যে এটা, এটার ভিতরেই গেইন থাকে। এটা কতটুকু অ্যাম্পলিফাই করবে এটা নির্ভর করবে গেইনের উপর। গেইন মানে একটা মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর। তো এইভাবে তোমরা ট্রানজিস্টরের অ্যাপ্লিকেশন দেখছো, যে এটাকে সুইচ হিসেবে ইউজ করা যায় এবং অ্যাম্পলিফায়ার হিসেবে ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রনিক পার্ট শেষ। নেক্সট উইক থেকে আমরা পার্ট এ আবার শুরু করব। স্যার পার্ট আপনি ক্লাস নেবেন নাকি অন্য স্যার নেবে? মফিজুল স্যারকে বলছি, কারণ দুই পার্টের প্রশ্ন দুজন করে তো। জি স্যার। তো স্যারের মনে হয় অন্যান্য সেকশনে হয়তো বা আরো 1-2টা ক্লাস বাকি আছে। তো সেগুলো যদি স্যারে নিতে চাই, সেক্ষেত্রে তোমাদেরকে হয়তো বা আমি 1-2টা ক্লাস আবার নিতে পারি। স্যার কিন্তু আপনার পার্টির কি সবকিছু শেষ? হ্যাঁ, আপনার পার্টির সব শেষ স্যার? হ্যাঁ, আমার পার্টের সব শেষ। মোটামুটি সিলেবাসে যা ছিল আহ, সবাই পড়ানোর ট্রাই করছে। আর তোমাদেরকে কিন্তু সবচেয়ে বেশি আমি সময় দিচ্ছি হচ্ছে পাওয়ার সিস্টেমে, সাবস্টেশন। হ্যাঁ, ওখানে কিন্তু অনেক পড়ানো হয়েছে, ওখান থেকেই বেশি প্রশ্ন আসে। স্যার সাজেশন দিয়েন স্যার। তোমরা তো আগের সেমিস্টারই শেষ করো নাই। জি স্যার। তারপর স্যার এই কারণে স্যার সাজেশন চাইতেছি, কারণ আগের সেমিস্টারে পড়া আছে, আবার এই সেমিস্টারে পড়া, সব জগা খিচুড়ি হয়ে যেতেছে স্যার। জি এই স্যার, কারণে তারপর আবার অনলাইন ক্লাস তো স্যার, মানে বুঝতেই আ- পারছেন। আগে তোমাদের সাথে কি আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে না? না হলে ল্যাব করবা কি করে? জি স্যার, সেটাই স্যার। হ্যাঁ, তো সেখানে প্রবলেম থাকলে আমাদের সাথে তো কন্ট্যাক্ট হবেই তোমাদের। আর আলটিমেটলি তারপরেও আমি ট্রাই করব কয়েকটা যেন ক্লাস নেওয়া যায়, মানে তোমাদের ফেস টু ফেস। জি স্যার।
ঠিক আছে? অবশ্যই আর তাহলে ল্যাব ভালো হয়। করাইলে অটোমেটিক্যালি তোমাদের সাথে আমাদের যোগাযোগ হবেই। আর প্রথমত এই আগের সেমিস্টার তোমাদের আগে শেষ হবে পরীক্ষাগুলা, এরপরে দিয়ে তোমাদের ল্যাব হবে, ল্যাব হওয়ার পর আরো যদি কিছু থিওরি ক্লাসের দরকার হয় ল্যাবের ফাঁকে ফাঁকে নিলাম থিওরি ক্লাস এক দুইটা। হুম, জি ঠিক স্যার। আছে, তারপরে তো ল্যাব হওয়ার পর এরপরে যে আসে না তোমাদের সেমিস্টার ফাইনাল শুরু হবে, এবং সেটা অনেক দেরি। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ স্যার করছি। স্যার স্যার হ্যাঁ, বলো। স্যার আমার হচ্ছে আইডি 38, আমি স্যার হচ্ছে কারেন্ট ছিল না, তো আমি 3টার দিকে জয়েন করছিলাম, আমার অ্যাটেন্ডেন্সটা কি পাওয়া যাবে স্যার? আমি সবাইকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিই যারা জয়েন দেয় আগে বা পরে, এটা কোনো সমস্যা না। জি জি স্যার, ঠিক আছে, থ্যাংক ঠিক ইউ। আছে, আসসালামু আলাইকুম। আইডি 22 স্যার। তোমাদের বলতে হবে না আইডি, তোমাদের সবকিছু আমার রেকর্ডিনে থাকে, যারা জয়েন দিছো ইমেল আইডি সহ, নাম এবং আইডি নাম্বার। এই জন্যই তোমাদেরকে আমি বারবার বলি যে সবাই নাম এবং আইডি এই দুইটা দিয়ে জয়েন দিবা। যেমন একজন জয়েন দিছে কোনো আইডি নাই, বাপ্পি ইসলাম, অবশ্যই আইডি থাকবে, আইডি না থাকলে আমাদের আইডেন্টিফাই করতে একটু প্রবলেম হয়। ঠিক আছে, ধন্যবাদ এটা আইডি সবাইকে। 8 ছিল। শেষ করে দিচ্ছি আজকে এখানে। ওকে স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।